কে বলেছে দেশি মুরগিতে লাভ নেই? আসলে বুদ্ধি করে পালন করতে পারলে ইনশাল্লাহ দেশি মুরগি পালন করে লাভ হয়। তো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন যাবত আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারছি না, যে সময় পাচ্ছি না, যার জন্য ভিডিওটা দিতে একটু সমস্যা হচ্ছে। আপনারা জানেন আমার খামারে আমি নতুন করে দেশি আবার মুরগির বাচ্চা নেওয়া হয়েছে। তো মুরগির বাচ্চার পিছনে একটু পরিশ্রম করতে হয় এবং কি বাইরে কাজ করি, তো যার জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ এখন থেকে আবার ভিডিও পাবেন নিয়মিত। তো গাইস, বুদ্ধি করে মুরগি পালন করলে লাভ হওয়া সম্ভব, উল্টা পাল্টা মুরগি পালন করে তার লাভ হওয়া যায় না। তো অনেকে মুরগি পালন করেন, যে অনেকে একজনের ভিডিও দেখছেন যে ভাই আমি এত মুরগি পালন করে এত টাকা লাভ হয়েছে, লাভ পরিমাণ মানুষ দেখা লোভ সামলাতে পারে না, তারপর মুরগি পালন করে ফেলে। তো আগে মুরগি পালন করেন, সমস্যা নেই। মুরগি পালন করার আগে আগে ডাক্তারের কাছে পরামর্শ নেন কিভাবে করতে হয়, তারপরে মুরগি পালন করেন। মানে মানুষটা দেখে যে মুরগি পালন করে ফেলেন, এটাই তো আপনাদের ভুল হয়। আমার কাছ থেকে যেটা বলি, যে মুরগি পালন করলে আপনারা একটু জেনে বুঝে তারপর পালন করবেন। আগে বুঝতে হবে যে কিভাবে পালন করলে লাভবান হব, আর কিভাবে পালন করলে মুরগিগুলো সুস্থ থাকবে। আপনার মুরগি যদি সুস্থ থাকে, ইনশাল্লাহ আপনি মুরগি পালন করে লাভ হবে নেই। মুরগি সুস্থ না থাকে তার লাভ তো হইবে না। আপনি যদি মুরগির বাচ্চা কিনে আনছেন 40টা 50টা 500 মুরগির বাচ্চা কিনে আনছেন, এখান থেকে তো 50টা মুরগি মারা যায়, তাহলে আপনার বাচ্চা পিছু কত টাকা পড়ে গেছে, এগুলোতে লস। এটাতে প্রথমে যদি আপনি লস খান, প্রথমে বাচ্চা দিয়ে লস খান, তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। যে কোনো ব্যবসা করুন, আপনি কিনাতে বা কিনে পরে যদি আপনি প্রথমে একটু লস খাওয়া হয়, তো এইটা দিয়ে কখনো আপনি উঠতে পারবেন না। প্রথম যদি লাভবান হন, যেমন ধরেন আপনি কিছু যে কোনো প্রোডাক্ট কেনার মধ্যে যদি আপনি লস খান, তাহলে আপনি কখনো এটা দিয়ে লাভ হতে পারবেন না। কেনার মধ্যে লাভ করতে পারলে আপনার এভাবে লাভ হবে। যেমন আপনি মুরগির বাচ্চা পালন করেন, ডাক্তারের সাথে কোনো পরামর্শ করেন না, কিছু না, তো আপনাদের ডাক্তারের সাথে কোনো যোগাযোগ করে রাখা হয় না, যার জন্য আপনারা মুরগিতে লস হন। অনেকে মুরগি পালন করে ফেলে, ভাই আমি বলতেছে যে ভাই আমি তো মুরগি পালন করলাম, কই আমার তো আমি মুরগিতে লস হয়েছে। ভাই লস হবে না, লস হওয়ার মতো কাজ করেন তা লস হবে না। 50টা 100টা মুরগি বাচ্চা আনার পরে মুরগিকে জানে না কিভাবে বোর্ডিং করতে হয়, কিভাবে সুস্থ রাখতে হয়, কিভাবে ওষুধ পালন দিতে হয়, তো উল্টা পালন করেন, তারপরে দেখা যায় হঠাৎ করে মুরগিগুলো মারা গেছে, তারপর আপনাদের লস হয়ে যায়। এবং 10টা 12টা মারা গেছে, 50টা মুরগি থেকে 5টা 10টা মারা গেছে, পর লাস্টের হিসাব শেষে দেখা যায় যে আপনার লসের খাতা একটু বেশি। তো গাইস, আমার অনুমতি যেটা, আপনারা একটু ভেবে চিন্তে তারপর মুরগি পালন করেন। আগে মুরগি পালন করার আগে আপনাদের যে কোনো ডাক্তার, ভালো কোনো অভিজ্ঞ মানুষের কাছে এমনকি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, তার কাছ থেকে কিছু শিখবেন, শেখার পরে আস্তে আস্তে পালন করেন। মানে দেখে যে পাগল হয়ে যে করবেন, তাহলে তো লস হবেই। তো আমি চাই যে আপনারা জেনে বুঝে তারপর মুরগি পালন করেন। যেমন দেখতে পাচ্ছেন, প্রথমে আমার মুরগি যখন আমি আনছিলাম 100 মুরগির বাচ্চা এনেছিলাম। 100 মুরগি থেকে যখন আমি 5টা মুরগি বাচ্চা এনেছিলাম, 50 পিস বাচ্চা আনছিলাম। 50 পিস থেকে ইনশাল্লাহ আমার মুরগির বাচ্চা মারা গেছিল শুধুমাত্র একটা। তো আমি ভাবছি যে একটা মারা গেছে, তো আমি কিছুই বুঝি না। তো আমার একটা ভাই ছিল, তো আমি চিনি না, কখনো দেখি নাই, বাট ফেসবুকে পরিচিত, উনি মুরগি ফার্ম আছে ওনার, তো ওনার সাথে পরামর্শ করছিলাম আগে। তো উনি আমাকে, সত্যি করে বলবো, কোনো মানুষই ভাই যার কাছ থেকে মুরগি বাচ্চা আনছি, সেও মানুষের ভালো পরামর্শ দেয় না, বুঝছেন। কিন্তু আমাকে উনি অনেক কিছু শিখাইছে, অনেক কিছু বলে দিছে ফোনে, যে এটা খাওয়াবেন, এটা সমস্যা হইলে আমি ভিডিও কল দিয়ে দেখাইতাম, বা এটা সমস্যা হয়েছে কি করা যায়। তো উনি আমাকে ওষুধের নাম বলতাম, ওষুধটা আনতাম। ডাক্তারের কাছে গেলে ডাক্তারও এমন কিছু ডাক্তারের কাছে গেছিলাম, ওরা শুধু ওষুধ দেয়, কোনো কাজের না। ওষুধ দিয়ে ওদের ওষুধ বিক্রি করতে পারলে চলে। এটা হয় বাংলাদেশ, কোনো মানুষই না, কোনো মানুষের কোনো নেই। তারা ব্যবসা করতে হলে চলে, একটা মানুষের যে ভালো হবে ওইটা বোঝে না। তো ওই ভাইটা আমাকে অনেক কিছু পরামর্শ দিচ্ছে, এবং কি আমি যার কাছ থেকে মুরগি বাচ্চা ছিলাম সেও আমার সমবয়সী, যার কারণে ও আমাকে অনেক হেল্প করছিল। তো অনেক কিছু শিখতে পারছি। তো ওরা আমাকে প্রথম বেচে অনেক কিছু শিখাইছে, তো শিখানোর পরে বেচও ইনশাল্লাহ মুরগি বাচ্চা আনেছি। প্রথম বেচ থেকে আমার লাভ হয়েছে আপনার 50টা মুরগি থেকে আলহামদুলিল্লাহ লাভ হয়েছে 6000 টাকা প্রথম বেচে। তো আমি এই 6000 টাকা পাইয়া অনেক খুশি হয়েছি, যে দেখ আমি তো কিছুই বুঝি না। তো আমার বাসায় আমি বলছি যে আমি মুরগি পালন করতে পারবো না, আমি কিছু জানি না, বাট মুরগি পালন করে না, তাহলে কিভাবে কি। তো ইনশাল্লাহ আমি যেহেতু পারছি, তারপরে মুরগি এনেছিলাম 100 পিস। 100 পিস থেকে লাভ হয়েছে আমার মুরগি 12,500 টাকা আমার হয়েছে লাভ 100 মুরগি থেকে।
তো আমি অনেক হ্যাপি, কারণ আমি কিছুই জানি না, ততটুকু পারছি, পালন করে লাভবান হয়েছি। তারপর থেকে এভাবে দিন যাচ্ছে এবং কি দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ এখন অনেক কিছুই মানে অনেক কিছু শিখতে পারছি, অনেকটুকু অভিজ্ঞ হয়েছি। মুরগির বাচ্চা কেমন হলে কি অসুস্থ হয় আগে তো কিছু বুঝতাম না, না বুঝে ওদেরকে ভিডিও কল দিতাম, ভাই দেখেন তো কি হয়েছে, তো ওরাই আমাকে বলে দিত। এখন ইনশাল্লাহ মুরগি যে কোনো সমস্যা হোক না কেন, যতটুকু পারি আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারি যে এটা কি রোগ হয়েছে, তো সঠিক সব চিকিৎসা দিতে পারি। তো অনেকে মুরগি পালন করেন, একটু ভালো করে বুঝে শুনে মুরগি পালন করেন আমি চাই। আর যদি আপনাদের কোনো মানুষ থাকে পরিচিত, কোনো অভিজ্ঞ লোক, তাদের কাছ থেকে পরামর্শ নেন, তারপর মুরগি পালন করেন, আমি এটা চাই। তো আমি মুরগি যেটা পালন করছি আপনারা এইভাবে পালন করেন। দেখতে পাচ্ছেন আমি এবার যে বেশি মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম 50 মানে 30 পিস বাচ্চা ছিলাম, মুরগির বাচ্চা পাওয়া হয় নাই, তো মনটা খারাপ ছিল। 100 বাচ্চা অর্ডার দিয়েছিলাম, 31 পিস পাইছি, কারণ আমাদের নতুন শহরে মুরগির বাচ্চা মানে করা হয় না, যার জন্য মুরগির বাচ্চাটা পাওয়া অনেক টাফ হয়ে যায়। তো উনি বলছে কিছুদিন পরে দিবে, তাই কিছুদিন পর আবার আনেছিলাম। তো 2 বেচে মানে কিছুদিন লেট হয়ে আনেছিলাম, তো তাই আর কি আপনাদেরকে ভিডিও দিতে সমস্যা হচ্ছে, কারণ মুরগিগুলোর পিছনে সময় দিতে হচ্ছে, একটু একটু বড় একটু ছোট, যার জন্য। তো এখন থেকে ভিডিও দিব ইনশাল্লাহ, তো আপনাদের দেখতে পারবেন আমার মুরগি বাচ্চা কেমন হয়েছে। তো আমি মুরগিগুলোকে ভ্যাকসিন করানোর জন্য, ভ্যাকসিন আনার জন্য গেছিলাম সরকারি হসপিটালে, কে পাইনি মুরগির ভ্যাকসিন, কারণ সরকারি হসপিটালও জানি কেমন দেশটাই কি হয়ে গেছে, গিয়ে যেদিন যাই পাওয়া হয় না। তো 2-3 দিন ঘোরার পর আজকে পাইছি। তো আপনাদেরকে দেখাবো যে ভ্যাকসিন কীভাবে করাতে হয়, সম্পূর্ণ দেখাবো, তাহলে বুঝতে পারবেন। কারণ যে শীতকাল আসছে এখন, মুরগির রোগ তাপ একটু বেশি হয়। তো আপনারা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে যদি মুরগি পালন করেন ইনশাল্লাহ লাভ হবে। আমি আপনাকে বলি, প্রথম যদি আপনি 50টা 120 মুরগি আনেন, মুরগি পালন করলে আপনারা দেশি মুরগিতে পাইকারি সেল করবেন না। পাইকারি সেল করলে কি তো লাভবানটা একটু কম হবেন। চেষ্টা করবেন যেন খুচরা বিক্রি করার জন্য, আপনার বাজারে নিয়ে বিক্রি করার জন্য, না হলে একটু লস মানে একটু লাভবান কম হয়। আর যদি পাইকারি বিক্রি করেন তাহলে একটু লাভবান কম হবেন, আর যদি পারেন খুচরা বিক্রি করার জন্য। ওকে গাইস, তো এভাবে যে মুরগি পালন করতে পারেন এবং কি সঠিকভাবে বিক্রি করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমার প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে মুরগি পালন করতে হয়, সবকিছু বুঝাইছি। এবং কি আপনারা যে এভাবে মুরগি পালন করেন ইনশাল্লাহ লাভবান হবেন। মুরগিকে প্রথমে ভ্যাকসিন এবং কি ওষুধ, সময় মতো খাবার, সব কিছু সঠিকভাবে দিতে পারলে আপনার মুরগি যে সঠিকভাবে 2-2.5 মাসের মধ্যে আপনার মুরগি বড় হয়ে যাবে, সেল করে দিতে পারবেন। আমি তো আমার ভিডিওতে দেখছেন যে আমি কতদিনে মুরগি সেল করি। তো ইদারিং যে ভিডিওগুলো তৈরি করবে এখন থেকে দেখতে পারবেন আমি এক থেকে কতদিনের মধ্যে মুরগিগুলো কতটুকু বড় হয়, কতটুকু ওজনও হয়, সেল করে ফেলি, সবকিছু দেখাবো আপনাদেরকে। এবং কত টাকা লাভ হয় সবকিছু দেখাবো। আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।